সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নিউটনের বলবিদ্যা অধ্যায়ের প্রথম ক্লাসে। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমাদের সাইকেল 1 এ ভেক্টর অধ্যায়টা শেষ। তোমাদের সাইকেল 1 এ মাসুর ভাইয়া গতিবিদ্যা ক্লাসটা নিচ্ছে। তো ভৌত জগৎ অলরেডি শেষ। তো গতিবিদ্যা শেষ হলে কিন্তু সাইকেল 1 কমপ্লিট হয়ে যাবে। তো যাদের মোটামুটি সাইকেল 1 এ ভেক্টর আমার সাথে শেষ হয়ে গেছে, তারা আজকে থেকে আমার সাথে নিউটনের বলবিদ্যা অধ্যায়টা শুরু করতে পারবা। তো দেখো তোমাদের মাত্র কলেজ শুরু হইলো কিন্তু। ঠিক আছে? আজকে বা হয়তো গতদিন তোমরা কলেজ করছো আরকি। তো মোটামুটি সবার কলেজ লাইফ শুরু হয়ে গেছে। এখন কলেজে ঢোকার আগেই তুমি দেখো ফিজিক্সের মোটামুটি ২ টা চ্যাপ্টার বা ৩ টা চ্যাপ্টার, প্রায় ৩ টা চ্যাপ্টার শেষ করে ফেলছো কিন্তু। তাহলে তুমি কিন্তু অন্যদের তুলনায় অনেক আগায় গেলা। এবার দেখবা তোমাকে টিচার যখন এসে কিছু পড়াবে, তোমার না ওই জিনিসগুলা বুঝতে খুব সুবিধা হবে। অনেক স্টুডেন্টকে দেখবা যে টিচার যখন ক্লাসে পড়াবে, অনেক পড়া বুঝতে পারবে না। পড়া মাথার উপর দিয়ে চলে যাবে। মনে হবে ১ দিনে ৩ দিনে ২ টা অধ্যায় শেষ করে দিচ্ছে। কিভাবে সম্ভব? আসলেই সম্ভব না। তো কলেজের পড়াটা কিন্তু এভাবেই হয়। যে কলেজের পড়াটা টিচাররা দেখবা ফিজিক্স সাবজেক্টেই দেখবা ৩ জন টিচার বা ৪ জন টিচার ৪ জন টিচার ৪ জায়গা থেকে ৪ টা অধ্যায় শুরু করল। তো ক্লাস হবে দেখা গেল প্রত্যেকটা চ্যাপ্টারের গড়ে গিয়ে ৩ থেকে ৪ টা ক্লাস। দেখবা যে শেষ, অধ্যায় শেষ। কিছু কলেজে দেখবা যে ১ মাস ২ মাসের ব্যবধানে ৬ টা ৭ টা ৮ টা অধ্যায় দিয়ে পরীক্ষা দিয়ে দিছে। তো কলেজ লাইফে এই প্যারাগুলা থাকবেই। এগুলা মেনে নিয়ে সামনে আগাইতে হবে। তোমার যদি কলেজে ১ মাস পরে ৮ টা অধ্যায় পরীক্ষা থাকে, ১ মাসের মধ্যে কি ৮ টা অধ্যায় শেষ করা সম্ভব? ৬ টা অধ্যায় শেষ করা সম্ভব? সম্ভব না। এটা মানে তোমার ধাক্কা খেয়ে লাভ নাই। মানে তুমি খুব বেশি অবাক হবা না। এটাই হচ্ছে রিয়ালিটি। এরকম হয়। বাট এগুলার সাথে তুমি মানায় নিতে পারবা। তোমার ৬ টা অধ্যায় পড়ে গিয়ে পরীক্ষা দিতে হবে না। ঠিক আছে? এই পরীক্ষাগুলা দেখবা যে অনেক স্টুডেন্ট দেখবা এই পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করবে। কিন্তু তারপরও তোমার যদি কিছু অধ্যায় পড়া থাকে, তুমি ভালো রেজাল্ট করবা। ওকে? তাহলে আমরা ভেক্টর অধ্যায় কমপ্লিট করছি। তো আশা করি তোমরা ভেক্টর অধ্যায় খুব ভালো করে বাসায় পড়তেছো, বাসায় প্র্যাকটিস করতেছো। আমাদের বই দেখবা প্র্যাকটিস অনেক প্রবলেম আছে। তো সেই প্রবলেমগুলা কিন্তু তোমার নিজের করতে হবে। খবরদার টিচারের কাছে কিন্তু এটা আশা করবা না যে টিচার প্রত্যেকটা প্রবলেম ধরে খাওয়াই দিবে। টিচার তোমাকে কনসেপ্ট বুঝাই দিবে। সেই কনসেপ্ট বুঝে প্র্যাকটিস করাটা তোমার কাজ। তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারবা, তত তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবা। তত তুমি অন্যদের থেকে আগে থাকবা। তো ইন্টারে পড়াটা প্রতিযোগিতামূলক পড়া। এখানে হ্যাঁ, তুমি এখন ধরো পড়ে ভালো রেজাল্ট করলা। কিন্তু সামনে আসলে এই ইন্টারের সিলেবাসের উপর নির্ধারিত হবে তোমার অ্যাডমিশন টেস্ট। তুমি কোন লাইনে যাবা? ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি না মেডিকেল কোন লাইনে তুমি যাবা? তো সেই লাইনে দেখবা অনেক বেশি প্রতিযোগিতা। তো তুমি একাডেমিক পড়াশোনাতে যদি তুমি আগাই থাকো, তুমি অ্যাডমিশন টেস্টের সময় গিয়ে দেখবা একটা ভালো বেনিফিট পাবা। ঠিক আছে? আমি সবসময় বলি যে ক্লাসে তুমি মানে লেকচার খাতায় কত সুন্দর করে নোট করবা, এটার চেয়ে কত সুন্দর করে বুঝে বাসায় নিজে বেশি প্র্যাকটিস করবা, তার আসলে গুরুত্ব বেশি। তো যারা খুব বেশি সুন্দর করে নোট করতে গিয়ে সময় নষ্ট করো, তারা এখন থেকে শুধরে যাও। এটা করা যাবে না। ঠিক আছে? তুমি কি করবা? নোট তোমার মতো করে নোট করবা। হ্যাঁ, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে হ্যাঁ, নোট করবা। কিন্তু বিভিন্ন কালার পেন দিয়ে খাতার ডেকোরেশন করার কোনো দরকার নেই। ঠিক আছে? তুমি বুঝতে পারলেই হইলো। ওটা তুমি পড়বা, তুমি রিভিশন দিবা। তো তুমি যাতে বুঝতে পারো সেইভাবেই পড়বা। কিন্তু বেশি করে প্র্যাকটিস করবা। বেশি করে পরীক্ষা দিবা। ঠিক আছে? তোমরা পরীক্ষা দাও না। পরীক্ষা কম দাও। এটা কিন্তু খুব মানে পরীক্ষা ভীতি থাকা কিন্তু খুব সমস্যা। পরীক্ষা দিতে পরীক্ষা ভীতিটা দূর করতে পারলে কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট একসময় করতে পারবা। ঠিক আছে? অনেকে মনে করতে পারো, ভাই আমি তো অত ভালো স্টুডেন্ট না। আমার তো মানে আমি ক্লাসে তো ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় না। আমার তো আসলে হয় না। তোমার কিছুই করা লাগবে না। ভালো স্টুডেন্ট হইতে হবে না। ভালো স্টুডেন্ট তোমাকে এমনিই আমরা হাওয়ায় নিতে পারবো। ঠিক আছে? তুমি হাওয়ায় দেখবা ভালো স্টুডেন্ট হয়ে গেছো। তো হাওয়ায় ভালো স্টুডেন্ট হওয়ার কি উপায় জানো? একটা সিক্রেট। জাস্ট একটা সিক্রেট বলে দিই। এটা শুনে মনে হবে এ তো খুবই সহজ কাজ। সহজ শোনাটা সহজ, করাটা কঠিন। রেগুলার রেগুলার পড়াশোনা করা, পড়াশোনা ফেলে না রাখা এবং নিজে প্র্যাকটিস করা। এই তো একটাই কাজ। ভালো স্টুডেন্ট হওয়ার এই একটাই উপায়। রেগুলার পড়াশোনা করা, রেগুলার বই খাতার সাথে বসা এবং নিজে প্র্যাকটিস করা। তো এই কাজটা যদি তুমি করতে পারো, তুমি যত খারাপ স্টুডেন্ট হও, যে ভাই আমি অনেক খারাপ স্টুডেন্ট। ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নেই। তুমি দেখবা হাওয়াতে ভালো হয়ে গেছো। বুঝতে পারছো আমার কথা? ওকে, তো চলো আমরা শুরু করি। ঠিক আছে? আমরা তাহলে শুরু করি। তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। এই নিউটনের বলবিদ্যা এই অধ্যায়ে